রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই মন্ত্রটি বাবা লোকনাথের, যেটা আমরা সকলেই জেনে আছি। আজকে আমরা এসেছি লোকনাথ বাবার মন্দিরে। প্রতিবারের মতো এবারেও রাস পূর্ণিমায় বড় করে লোকনাথ বাবার পুজো পার্বণ অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর করে মন্দির সজ্জা, পূজা ও যজ্ঞের আয়োজন রয়েছে। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন। সংসারের মোহমায়া ত্যাগ করে বাবা লোকনাথ তার গুরুর সাথে হিমালয়ে চলে যান কঠোর তপস্যা করতে। বাবার কঠোর চমৎকার ও তপস্যার ফলে তার গুরু তার মধ্যে স্বয়ং শিবকে দেখতে পান। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন তিনি বুঝতে পারেন যে কঠোর তপস্যায় সিদ্ধিলাভ করেছেন লোকনাথ। তারপর আমরা মন্দিরে দর্শন পেলাম মায়ের। সেখান থেকে মাকে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম পাশেই রাধা কৃষ্ণের মন্দিরে। পরমেশ্বরকে মাথা নত করে প্রণাম জানিয়ে সেখান থেকে